मैं भूषण रामकृष्ण गवई जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, जो भारत के उच्चतम न्यायालय का मुख्य न्यायमूर्ति नियुक्त हुआ हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। দেশের 52তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি বি.আর. গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধান বিচারপতি হিসাবে ভূষণ কুমার রামকৃষ্ণ গাভাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা। শপথ গ্রহণের আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জীব খান্না এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে হাত জোড় করে শুভেচ্ছা জানান বিচারপতি বি.আর. গাভাই। শপথ গ্রহণের পর তিনি তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্পণ করেন বিচারপতি বি.আর. গাভাই। এই প্রথমবার কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী বিচারপতি দেশের সর্বোচ্চ আদালতের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন। একই সঙ্গে বিচারপতি বি.আর. গাভাই দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। এর আগে দেশের প্রথম দলিত প্রধান বিচারপতি ছিলেন কে.জি. বালাকৃষ্ণন। 2007 সালে তিনি প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে অবসর নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত 30 এপ্রিল ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় আইন মন্ত্রকের তরফে। এরপরেই কেন্দ্রীয় সরকারের কাছে বিচারপতি বি.আর. গাভাইয়ের নাম সুপারিশ করেন বিচারপতি খান্না। বিচারপতি বি.আর. গাভাই 1960 সালের 24 নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন। 2003 সালে মুম্বাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। 2005 সালে স্থায়ী পদ পান। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উন্নীত হন বিচারপতি বি.আর. গাভাই। গত 6 বছরে বিচারপতি বি.আর. গাভাই সাংবিধানিক ও প্রশাসনিক আইন, দিওয়ানি আইন, ফৌজদারি আইন সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রায় 700টি বেঞ্চের অংশ ছিলেন। আগামী 6 মাসের জন্য বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি গাভাই। চলতি বছরের নভেম্বর মাসেই অবসর নেবেন তিনি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।